গাইস আসসালামু আলাইকুম ইটস মি নিগাতা ফিল্ম মেজেবিন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো গাইস আজকের এই ব্লগে আমাদের ভিলেজ ব্লগের পার্ট 2 পার্ট 1 এ তো তোমরা দেখছিলা ভিলেজে কি করি সারাদিন কি করি। তো আজকের এই ব্লগটা একটু ঘুরবো টুরবো পুরো ভিলেজটা, যেহেতু আজকে আমাদের ফুফাতো ভাই একদিনের জন্য আছে, এরপর চলে যাবে। তো আজকে সারাদিন মিলে আমরা তিনজন মিলে অনেক মজা করবো। তো তোমরা ভিডিওটা দেখতেই থাকো, আর যার যার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা এখনই সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমাদের আগামী খুবই তাড়াতাড়ি চলে আসবে। সেখানে আমাদের ঘর রিপেয়ারিং চলতেছে, উপরে ছাদ মাত খুললে এগুলো সব ঠিক করতেছে। তুফান টুফান আইলে যাতে কোনো ঘরের ক্ষতি না হয় সেই কারণে রিপেয়ারিং করতেছে। তো গাইস এখন আমরা যাব ঘুরতে, আর ঘুরতে এসে কি হয়েছে দেখো। পড়লে কেন না বল, সব জায়গায় পড়তে হয়। দেখ তোর মিয়া, আমি পড়বো না এখন মতো সরেন। বাবা এই জায়গায় আবার জুতা আটকে যাইস না আবার ওই দিনকার মতো, তাহলে তো অবস্থা হচ্ছে ভীষণ। খারা 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 তো আপু পিছে থাকুক থাকুক, তুই আরে পরে পুরুগা ওই পুরুগা, তোর কি কষ্ট লাগে? হ্যাঁ আমরা লইছি, আমরা আইতে গেছি ওই আহুগা পড়লে পুরুগা। আমার কি ভাই দেখছস গাইস কি হইছে পুরা মোরা আমার গাছ ভাই তুই চুপ থাকবি রে, এটা ভিডিও হয়ে গেল গা। আমার এই ঘোড়ার ডিমের পরের স্টাইলটা ভিডিও হয়ে গেল গা। শিট, তুই পড়ে গেলি গা অবশেষে। ওই তো প্রথমে পড়লো, এরপরে পড়লাম আমি, এখন ওরা পড়ে গেল। ঢাকা শহরে পোলাপাইন যখন হঠাৎ করে গ্রামে আহে তখন দেখো অবস্থা। একবার হয় পরে সে আমরা তিনজনই পড়ছি মিয়া, এখন কেউ কারোর লাগে মজা নেয় না। আমার প্যান ম্যান শেষ। পড়ি না জানি আল্লাহ আল্লাহ, আমার হাতের মোবাইলটা চুপবা গেছিল ওই টাইমে। ওয়াটারপ্রুফ মোবাইল দেখা যাচ্ছে কিছু হয় না। টিকটক করতেছি, টিকটক ভিডিও করতেছি আমরা। গাইস দেখেন আশেপাশের যে পরিবেশটা কতটাই অস্থির। ওই যে ভিডিও চিল্লাইতেছে, মোবাইলে টিকটক করতেছি। আই রে কপাল, এখানে যদি গুই সাপটা বা এই জায়গায় অনেক ছিলাম খেত, খেতে ভাই আঠাইশ। আর জানেন এখানে আসতে গিয়ে কি হয়েছে আমাদের সাথে? এই যে একটা মেয়ে আমাদের পিছে পিছে আসতে, যে সে তো প্রথমে পড়েছে, তারপরেও পড়েছে। আমরা কি মায়া আল্লাহ এ গাইস মিথ্যা কথা না না না, আর একটা মেয়ে ওই যে টানজিলার কথা কইতাছি। তো আবার প্রথমে পড়ছে দিকে তাকে আবার মরে না। সবার প্রথমে পড়ছে আরে দাঁড়া, আরে সবার প্রথমে পড়ছে ওই, এরপর পড়ছে আমি, এরপর লাস্টে ওই পা ধুইতে গিয়া পড়ছে। এই যে দেখ সকাম হয় লাল টকে। ও সেই তো পরিবেশটা দেখেন কত সুন্দর জায়গা। বাংলাদেশ মানে চলে এটা অনেক সারি। বাংলাদেশ টমন কি রাকিব হোসেন? রাকিব হোসেন না বাংলাদেশ সুন্দর সুন্দর জিনিস জানো না? আরে দেখাইতেই তো তুমি আমার নিজ নিজ সাপ টাপ থাকতে পারে, তো সাপ টাপ থাকলে থাকুক গা, আমার কি গাইস। সাপ টাপ একটু তো কামড়ি দিবে। কত সুন্দর ছায়া দেখছো। কি শালা কি ভিডিওর মধ্যে এটা কি করছ? কি করছ? এখন হলো গাইস আমরা বসে আছি। আমাদের আরো দর্শক বিন্দুরা আমাদের ভিডিও করা দেখে চলে আসতেছে। দেখছেন না হইতাছে কি? আমি এখানে ভিডিও করতেছি।
দূর আম টাম খাইতে খাইতে পুরো মুখ টুকচুক হয়ে গেছে গা। প্রত্যেকটা দিন দুইটা তিনটা করে খাই। এমন করেছেন রে বাবা। এ তাসি আমরা না কয়বার পড়লাম দিনে। এই বাসাটা গাইস পুরো পরিত্যক্ত ভাবে পড়ে আছে। আপনারা চুপ থাকো, আপনাদেরকে আমি একটু ট্যুর দেই। এই জায়গায় এখন কেউ থাকে না প্রায় 10 বছর থেকে। এই বাসাটা মানে পুরো ময়লা টয়লা হয়ে গেছে গা। এখন আপনারা যদি চান তাহলে এই জায়গায় আমি 24 আওয়ার্স একটা চ্যালেঞ্জ করব আমাদের টিম নিয়ে। তো যারা যারা চান এই বাসাটার মধ্যে 24 আওয়ার্স চ্যালেঞ্জ করি, সারাদিন সারা রাত পার করতে হবে, তারা কমেন্টে জানা। যদি 200টা কমেন্ট হয়ে যায় এই বাড়ির পক্ষে যে আমরা 24 আওয়ার্স চ্যালেঞ্জ করবো এই বাসায়, তাহলে অবশ্যই আমরা এই বাসায় 24 আওয়ার্স চ্যালেঞ্জ করবো। দেখেন গাইজ আমরা কই বসে আছি, কত উপরে। এই জায়গায় আপনাদেরকে ভিউটা দেখাই, দেখেন কত উঁচা। আর এই যে আমটি দেখো, এই জায়গায় আম একটা ঝুলা আছে, কত বড় একটা আম। আর এই যে পাশানটা দেখো, ওই পাশানটি দেখো। এই যে তো গাইজ আপনারা যারা যারা চান এই পরিত্যক্ত 10 বছর পুরনো বাসার মধ্যে আমরা পুরো 24 আওয়ার্স চ্যালেঞ্জ করি, তারা হইলো গিয়া কমেন্ট করেন, আমি করবো। তাহলে 24 আওয়ার্স আল্লাহ রে, এটা লাইক করে দাও। আরে ভাই তো পারস কি পারো বোধাই। দেন গাইস কি করতেছে। কিরে ভাই তোরা পারছ? আরে পার আমরা এনে ভিডিও করতে আইছি। আরে এইটা পারো কে তো? ওইটা আরে আরে বোধাই ওখানে একটা বাড়ি দিলি তো। আরে এই উপরেটা বানতো। ইয়া লো লগে আই করতো পাগল তোমরা। এই কেসে দেখ। বুঝতে পারো পরিত্যক্ত যে বাসাটা ওইটা আমি যাব লাই। আশেপাশে। আমি দেখছি একটা বন্ধু ভাই। আপনি এনে কি করেন মাগুমা? এই পরিত্যক্ত পুরো বাসাটা, এই বাসাটা আমরা থাকতে পারবো যদি 24 আওয়ার্স চ্যালেঞ্জের কথা বলেন, তাহলে এই বাসায় আমরা থাকবো যদি 200টা কমেন্ট হয়। জাস্ট 200টা কই 200টা যদি কমেন্ট হয় বাড়ির পক্ষে আমরা থাকবো এই বাড়িতে 24 আওয়ার্স চ্যালেঞ্জ করবো। এই বাসায় 24 আওয়ার্স চ্যালেঞ্জ তো আমি করবোই যদি দর্শক বিন্দুরা থাকে রাজি। 24 আওয়ার্স চ্যালেঞ্জ কি আমি বুঝাই, মানে পুরো 24 ঘন্টা এই বাসায় থাকবো আমরা, একলা পুরো টিম আমরা। ওই যে আরো দুজন দেখাতে পারবো। চল জায়গা। লেতে বলবো ওই কাছে উঠি। আরে উঠ মুখের লেগা, চল না জায়গা। উঠবা। না উড়া লাগবে না, চলো। ওই যে ব্যাটাররা এখানে আসে না, ব্যাটাররা দিব বাস। চল আরে ভাই আমি তো সব ভিডিও করতেছি। কি সি আয় ভাই, এটা কি ছাইরা দিব নাকি? তাহলে কি ইউটিউবের লেগা ভিডিও করতেছি, ছেড়ে দিব না রে। ছাড়মু এটা ভিডিও করতেছি। তোমার কি মনে হয় এটা ফাও আমি করতেছি? কতটি মানুষ, মানে অনেক ভিউজ হয় একটা ভিডিওতে, আমার 1K ভিউজ হয়েছে। ভাই আয় না, আয় চল আরে এর কি মারাই দিলি? দেখ কি করছে, কি দিছে? প্রতিদিন টমেটো আর আম এমন চুরি চলতেই থাকে। কালকে যেমন আম খাবো, এখন এই যে টমেটো। টমেটো মাখতেছে, তারপর বিকালবেলা আমও খেতে পারি। তো আপনারা ভিডিওটা দেখুন। আচ্ছা এটা কি জিনিস ক? এটা কি ফুল? জীবনে প্রথম দেখলাম গ্রামে। আল্লাহ তুই লবণ টবণ ফালাই দিবি নি, হাতে লয়ে রাখ। অস্থির ওইদিকে আমাদের টমেটো ভর্তা রেডি হচ্ছে। এই কিছুদিন পরে ধান পাকা যাবে। এখন না পুরোপুরি সবুজ, কিছুদিন পরে ধান পাকার পরে এদিকে কি হইব? ধান পাকা কি হয়ে যাবে গো? হলুদ হয়ে যাবে। হলুদের পরে এইসব ধান উঠাবে, পুরো একটা মাঠ হয়ে যাবে। তারপর বর্ষাকাল আসলে পুরো বৃষ্টি হয়ে এদিকে পুরো একটা বিল হয়ে যাবে। বিল না, এটা পুরো পানি তো ভর্তি হয়ে যাবে। বানিতে ভর্তি কি হইব? এটার নাম কি হইব? এটা তারপর বর্ষাকাল। বর্ষাকালে শাপলা অনেক এদিকে শাপলা টাপলা, এদিকে ভাই নৌকা চলবে, নৌকা। এই যে জিনিসটা, এই যে আমাদের বাসা না, পানি লস্তের একটা ভিউ চলে আসবো। পানি আর ইয়া টুটে যায় করে। এই লাগাই 10 একটা ভিউ চলে আসবে। আমি তো অপেক্ষায় আছি যে কবে বর্ষাকাল আসবে আর কবে পানিটা নিতে পারবে।
ভালো হবে না? তোরা ঘোরাঘুরি করস হ্যাঁ রে গোয়া খামু। ঘুরতে ঘুরতে আর ভালো লাগে না। কেমন লাগে? কেমন ভাই? জাল আহারে পুরো দেখতে পাচ্ছি জ্বালানি চিচুচুটা একটা। ব্যাটারি কেমন লাগে জালটা? আমি আগে মোটামুটি জাল হয়েছে। খালি খুব ভালো হয়নি খাওয়া কেমন হয়েছে? খাইছি আর চুরির মাল খাওয়ার মজাই আলাদা। জানে আমরা খাইতে সবাই ঠিক করে পুরো খাইস না, অনেকে আছে কিন্তু। খা আল্লাহ আরে ভাই দিতেই তো পারলাম না আছে দিতে পারি না যে আর একটু দাও। আর আমি দিতে পারি না সেই শাল লাস্ট মিশলে আমি কম পেলাম যা না তাতে দেখতে তাড়াতাড়ি খা। জীবনে প্রথম রানতে গেছি, রানতে গিয়া পানির কালার দেখলে তো মিজাজটা খারাপ হয়ে যেতেছে। আরেকটা ডাইল রানছি, এই যে ডাইলে আরে এটা উড়াই দেয় কি আল্লাহ পরিষ্কার পুরি কালার দেন। মানে জীবনে প্রথম আমি জীবনে রান দিই না, রানছি কি পানি দিছে আমারে, এখন আমারে কি পানি দিছে এখন এটা মানে আমি কি বলবো, কত ধরে আমি লাড়তাছি চারতাছি অনেক কষ্ট করে, মানে মানুষের কোয়া সাহায্য মাঝলে রানছি। এখন রান্দাতে ভালো কথা, কিন্তু আমার আম্মু এমন পানি দিছে এমন কালার এটা মানুষে খাইবো? খাবি তুই? খাবি না খাবি? সুন্দর করে খাবি না খাইবি না কে? এত কষ্ট করে রান্তাছি, হারা সকাল বইরে ঘোড়ার ডিমটা রান্তাছি আমি আমি চুপ থাক আর কত বড় বাস দিছি, একটু পর পর নিপ বাজাইতেছে আর এটা চুলা জ্বালাইতে লাগতেছে আরেকটাও কাজ। মোহেন তো সব ছুড়ে মুড়ে এই যে লাকড়ি মাকড়ি ছুড়ে এনে মেনে দিয়া এ তুই এত কথা বলছিস আমি জীবনে রাঁধছি দাম না একটু বলে পিএসটি আমি কি জীবনে রাঁধছি? রান্ধো নাই কে রান্ধতে তো হইবই 100 এই যে রাঁধতেছে 100, এই যে 100 মি রাঁধতাছি। যেমন বাই করে রাখ না তুই এটা বই আসিস কোন দুঃখে? এই তোমার কোনো সমস্যা হচ্ছে এখানে অনেক সমস্যা যে আমার গরম লাগতেছে। গরম লাগছে যে কালু দেখো এক চার কালা এক চার ঠিক আছে আমি গোসল খানা দেয় দিস সরো। এই এটা আমার প্রশ্ন, তোকে বা এডি ঠিক করছ নাই কে? আবার কিসে আমি দেখাই। আপনারা জীবনে মনে করেন এমন কোন জায়গায় না আমার যে কষ্ট হচ্ছে, কি বলবো, দর্শক বিন্দুরা আমার প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। এইটার আমি যদি জীবনে আমার যদি জীবনে যদি ঢাকা শহরে যেতে পারে আর জীবনে গ্রামে, আমার গ্রামে কি মাইন্ড সাথে উফ কালো হয়ে গেছি গাই, পেতনির মতো। এমনি তো কালো দেব পেতনিটা আগে তো পেট দিয়েছিল আগে তো পেট নিয়েছিল অনকি সুন্দর তুই মা হ্যালো গাইস আমার ঠাউর মারে কত বড় সাহস A few moments later.